শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 30 জুলাই বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দির আলগাপুরে শিশু শ্রম বিরোধী বিশেষ অভিযান, উদ্ধার 2 শিশু শ্রমিক। কাটিগুড়া সাব রেজিস্ট্রার অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান বিধায়ক জাকারিয়ার। ত্রাণ তহবিলের ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা গেল 5 কোটির অনুদান। জিন্দাল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রী হিমন্তের। বন্যা, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 মাসের বেতন দান বিধায়ক জুবাইর এনাম মজুমদারের। যন্তর মন্তরে বিক্ষোভের সময় প্রধানমন্ত্রীকে কটাক্ষ, এক্স সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কাছে তথ্য তলব দিল্লি পুলিশের। স্বামীর মৃত্যুর পরও বিবাহ বিচ্ছেদের রায় চ্যালেঞ্জ করতে পারবেন স্ত্রী, গুরুত্বপূর্ণ রায় গুজরাট হাইকোর্টের। রাশিয়া থেকে তেল কেনার জের, ভারতের উপর 100% শুল্ক আরোপে বিল পাস মার্কিন সেনেটে। রামকৃষ্ণনগরে চাকরি প্রার্থীদের শারীরিক প্রশিক্ষণ 7 আগস্ট থেকে। 7 বছর আমেরিকায় থাকলে গ্রিন কার্ড, নয়া মার্কিন বিলে ভারতীয়দের জন্য সুখবর। এবার কৃষক হাতিয়ারে মোদী সরকারকে কুণ্ঠাসা করার শখ, টিকাইত ককরোচ বৈঠক। এবং সর্বশেষ খবরটি হল সুপ্রিম নির্দেশে নাকচ জামিন, শিলং আদালতে আত্মসমর্পণ সুনমের। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দি জেলায় শিশু শ্রম নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রশাসনের উদ্যোগে গঠিত ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স আলগাপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 2টি পৃথক ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে 2 জন শিশু শ্রমিককে উদ্ধার করেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া 2 শিশুকে জেলা শিশু সুরক্ষা সমিতির তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ের জন্য শিশু নিবাসে পাঠানো হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় সুরক্ষা, পরিচর্যা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের শ্রমে নিয়োজিত হওয়া বন্ধ করে তাদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা এবং স্বাভাবিক শৈশব নিশ্চিত করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য। সেই লক্ষ্যেই আগামী দিনেও জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে শিশু শ্রম বিরোধী বিশেষ অভিযান চালানো হবে। উল্লেখ্য, জেলা প্রশাসনের নির্দেশে গঠিত ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্সে জেলা প্রশাসনের যুগ্ম আয়ুক্ত, জেলা শ্রম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা শিশু সুরক্ষা সমিতির প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। শিশু শ্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর দিকেও প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে। পরবর্তী খবরটি হলো কাটিগুড়া সাব রেজিস্ট্রার অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য। সরকারি দপ্তর যেখানে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার কথা, সেখানে দালাল চক্রের দৌরাত্ম্যের এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে কাছাড় জেলার কাটিগুড়া সাব রেজিস্ট্রার অফিসে। অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীদের অনুপস্থিতিতে অথবা তাদের নীরব মদতেই একদল দালাল অফিসের ভিতরে নিজেদের কর্তৃত্ব কায়েম করেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি গোপন ক্যামেরার ভিডিও সেই অভিযোগকেই আরও জোরালো করেছে। অভিযোগ অনুযায়ী যে কাজ সাব রেজিস্ট্রার বা সরকারি কর্মচারীদের করার কথা, সে কাজই করছেন বাইরের কিছু যুবক তথা দালাল। বিয়ে নিবন্ধনের জন্য আসা নবদম্পতিকে অফিসের ভিতরেই এক দালাল সরকারি কর্মচারীদের সামনেই শপথ বাক্য পাঠ করাচ্ছেন, এমন দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। অথচ উপস্থিত সরকারি কর্মীরা নিজেদের আসনে বসে নীরবে পুরো ঘটনাটি দেখলেও কোনো হস্তক্ষেপ করেননি। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী বিয়ে নিবন্ধনের নির্ধারিত ফি মাত্র 560 টাকা, কিন্তু অভিযোগ কাটিগুড়া সাব রেজিস্ট্রার অফিসে সক্রিয় একটি সিন্ডিকেট চক্র প্রতিটি নিবন্ধনের জন্য সাধারণ মানুষের কাছ থেকে 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত আদায় করছে। এখন প্রশ্ন উঠছে, সরকারি কর্মচারীদের নাকের ডগায় একজন সাধারণ দালাল কীভাবে বর কনেকে শপথ পাঠ করানোর সাহস পেল? এই ঘটনা কি সাব রেজিস্ট্রার অফিসের অভ্যন্তরে কিছু কর্মচারীর যোগ সাজসেরই ইঙ্গিত দিচ্ছে? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরবর্তী খবরটি হল, বৃহস্পতিবার দিনভর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শ্রীমন্ত শঙ্করদেবের স্মৃতি বিজড়িত বর্ধবাতান পরিচালন সমিতি। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, বিরোধী দলের নেতা, প্রাক্তন বিধায়ক, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেন। দুর্যোগের এই সময় রাজনৈতিক মত পার্থক্য বলে মানবিকতার প্রশ্নে এক কাতারে দাঁড়ানোর এই উদ্যোগকে রাজ্যের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ তার 1 মাসের বেতন দান করলেন মুখ্যমন্ত্রীর তহবিলে।
পরবর্তী খবরটি হলো উজান আসামের ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিলেন আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুবাইর এনাম। বন্যা দুর্গতদের সহায়তার উদ্দেশ্যে তিনি নিজের 1 মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। রাজ্যের বিভিন্ন জেলায় চলমান বন্যায় বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে বিধায়কের উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। পাশাপাশি সমাজের অন্যান্য সক্ষম ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো ত্রাণ তহবিলের ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা গেল 5 কোটির অনুদান। জিন্দাল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা হিমন্তের। আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় 5 কোটি টাকার আর্থিক অনুদান ঘোষণা করেছে জিন্দাল গ্রুপ। এই অর্থ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়ে জিন্দাল গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, আজ সকালে আসামের এই সংকটময় সময়ে একটি মানবিক উদ্যোগের কথা জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জেএসডব্লিউর চেয়ারম্যান সজ্জন জিন্দাল আসামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 কোটি টাকার অনুদান দিয়েছেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে আমাদের আগে থেকে কোনো তথ্য ছিল না। আজ সকালে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাংক হিসাব পর্যালোচনা করার সময় আমরা এই অনুদানের বিষয়টি জানতে পারি। তিনি আরও বলেন, আমরা জানি সজ্জন জিন্দালের মা ও অপি জিন্দাল গোষ্ঠীর প্রধান সবিত্রী জিন্দাল আসামেরই কন্যা। আসামের প্রয়োজনের সময় এমন সহায়তার জন্য রাজ্যের জনগণের পক্ষ থেকে সজ্জন জিন্দালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই অনুদানের প্রতিটি টাকা বন্যা দুর্গত মানুষের পুনর্বাসন এবং তাদের জীবন পুনর্গঠনের কাজে ব্যয় করা হবে। পরবর্তী খবরটি হলো স্বামীর মৃত্যুর পরও বিবাহ বিচ্ছেদের রায় চ্যালেঞ্জ করতে পারবেন স্ত্রী। গুরুত্বপূর্ণ রায় গুজরাট হাইকোর্টের। স্বামীর মৃত্যুর পর বিবাহ বিচ্ছেদের মামলা আর এগোতে পারে না, এমন ধারণায় কার্যত ইতি টানল গুজরাট হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, পারিবারিক আদালত বিবাহ বিচ্ছেদের রায় দেওয়ার পর স্বামীর মৃত্যু হলেও সেই রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার স্ত্রীর থাকবে। কারণ এই ধরনের মামলার সঙ্গে শুধু বৈবাহিক সম্পর্ক নয়, উত্তরাধিকার, সম্পত্তির অধিকার এবং সামাজিক ও আইনি মর্যাদার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও জড়িত। আনন্দের পারিবারিক আদালতের একটি বিবাহ বিচ্ছেদের রায়কে কেন্দ্র করে এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে গুজরাট হাইকোর্ট। আদালতের মতে, স্বামীর মৃত্যুর ফলে স্ত্রীর আইনি অধিকার বা রায়ের বৈধতা চ্যালেঞ্জ করার সুযোগ শেষ হয়ে যায় না। মামলার নথি অনুযায়ী 1976 সালে ওই দম্পতির বিয়ে হয় এবং তাদের 6 সন্তান রয়েছে। পরে স্বামী অভিযোগ করেন স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে তিনি বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। শুনানির সময় স্ত্রী আদালতে উপস্থিত না হওয়ায় একতরফাভাবে মামলার নিষ্পত্তি করে আনন্দের পারিবারিক আদালত এবং 2022 সালে বিবাহ বিচ্ছেদের রায় দেয়। এরপর ওই মহিলা উচ্চ আদালতে আপিল করেন। মামলার শুনানি চলাকালীন 2024 সালে স্বামীর মৃত্যু হয়। পরে তার আইনি উত্তরাধিকারীদের মামলার পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মহিলার আইনজীবীর দাবি, পারিবারিক আদালত শুধুমাত্র স্বামীর বক্তব্যের ভিত্তিতে স্ত্রীকে দোষী সাব্যস্ত করেছে। অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি, তাই সেই রায় আইনের দৃষ্টিতে টেকসই নয়। আদালতে আরও যুক্তি দেওয়া হয়, বিবাহ বিচ্ছেদের রায় বহাল থাকলে ওই মহিলা বিধবা হিসেবে তার আইনি মর্যাদা হারাতে পারেন। এর সরাসরি প্রভাব পড়বে স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকার দাবি এবং অন্যান্য আইনি অধিকারের উপর। ফলে এটি কেবল বিবাহ বিচ্ছেদের মামলা নয়, বরং একজন নারীর আইনি পরিচয় ও সম্পত্তিগত অধিকারের প্রশ্ন। শুনানিতে দেশের সর্বোচ্চ আদালতের একাধিক রায়ের উল্লেখ করে বলা হয়, বিবাহ বিচ্ছেদের পরে স্বামী বা স্ত্রীর মৃত্যু হলেও সেই রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার বিলুপ্ত হয় না। কারণ এই ধরনের মামলার ফলাফলের সঙ্গে জীবিত স্বামী বা স্ত্রীর উত্তরাধিকার, সম্পত্তির দাবি এবং সামাজিক মর্যাদা ওতপ্রোতভাবে জড়িত। পরবর্তী খবরটি হলো, এবার কৃষক হাতিয়ারে মোদী সরকারকে কুণ্ঠাসা করার শখ, টিকাইত ককরোচ বৈঠক। সুনম ওয়াংচুককে হাতিয়ার করে প্রথম দফায় সফল আন্দোলনের পর এবার দ্বিতীয় দফার প্রস্তুতি শুরু করে দিল ককরোচরা। কৃষকদের ক্ষোভকে অস্ত্র করে দেশে ফের বড়সড় আন্দোলনের পরিকল্পনা করছে ককরোচ জনতা পার্টি। সেই লক্ষ্যে কৃষক নেতা রাকেশ টিকাইতের সঙ্গে সাক্ষাৎ করলেন সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা। গোপন বৈঠক শেষে কার্যত হুঁশিয়ারি সুরে আশুতোষ বলেন, নরেন্দ্র মোদীর সরকারকে চারদিক থেকে ঘিরে ফেলব আমরা। সিজেপির এই কর্মসূচিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ছদ্মবেশে নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের পথ সাজাচ্ছে ককরোচরা?
নিটের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরের আন্দোলনকে স্বতঃস্ফূর্ত সমাবেশ বলে দাবি করেছিল সিজেপি, তবে ছাত্রদের সেই সমাবেশকে রাজনৈতিক খাতে ব্যবহারের গুটি সাজানো হচ্ছে বলে অভিযোগ ছিল বিজেপির। শাসক দলের সেই অভিযোগকে কার্যত মান্যতা দিয়ে মঙ্গলবার কৃষক নেতা রাকেশ টিকাইতের সঙ্গে সাক্ষাৎ করেন আশুতোষ ও সিজেপির অন্যান্য নেতারা। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের বহু সদস্য। বৈঠক শেষে আশুতোষ বলেন, মোদী সরকারের বিরুদ্ধে এক বৃহত্তর জোট গড়ার চেষ্টা করছি আমরা। আশা করব আমাদের দেশের কৃষক এবং যুব সমাজ মোদী সরকারকে চারদিক থেকে ঘিরে ফেলবে। শুধু তাই নয়, সরকারের বিরুদ্ধে খুব উগরে সিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্রের তরফে যে আশ্বাস দেওয়া হয়েছিল তা বাস্তবায়িত হচ্ছে না। একাধিক রাজ্যে পড়ুয়াদের উপর প্রতিশোধমূলক পদক্ষেপ করা হচ্ছে। পড়ুয়াদের বিরুদ্ধে যে মামলা দায়ের হচ্ছে তা প্রত্যাহারের দাবিতে টিকাইতের সমর্থন চেয়েছে সিজেপি। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, সরকার কোনো পদক্ষেপ না করলে কৃষক সংগঠন ও যুব সম্প্রদায় যৌথভাবে দেশব্যাপী আন্দোলন শুরু করবে। পরবর্তী খবরটি হল, নিট আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর পোস্ট, ভিডিও এবং মন্তব্যের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ দিল্লি পুলিশের। একাধিক সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম, কয়েকটি সংবাদভিত্তিক পোর্টাল এবং বিশেষ করে এক্সকে নোটিশ পাঠিয়ে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে একটি অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় এফআইআরও দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে করা একাধিক অসম্মানজনক ও আপত্তিকর পোস্ট এখনও বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে রয়েছে। সেগুলি দ্রুত সরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব অ্যাকাউন্ট থেকে এই ধরনের পোস্ট বা ভিডিও প্রকাশ করা হয়েছে তাদের পরিচয়, ঠিকানা, লগইন ও লগ আউট সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। যদিও কতগুলি অ্যাকাউন্টের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে পুলিশ জানিয়েছে, সমাজ মাধ্যমে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি ও ভিডিও খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে এবং আপত্তিকর বলে চিহ্নিত বিষয়বস্তু সরানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, যন্তর মন্তরে নিট আন্দোলনের সময় প্রতিবাদকারীদের নানা ব্যঙ্গাত্মক পোস্টার, স্লোগান, কর্মসূচিতে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করা হয়েছিল। সেই সব ছবি ও ভিডিও পরবর্তীকালে সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন মিমের মধ্যে কিছু বিষয়বস্তুকে আপত্তিকর বলে চিহ্নিত করেছে পুলিশ। এর আগে দিল্লি পুলিশ দাবি করেছিল, নিট আন্দোলন চলাকালীন প্রায় 400 সমাজ মাধ্যম হ্যান্ডেল চিহ্নিত করা হয়েছে, যেগুলির সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ওই হ্যান্ডেলগুলির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছিল বলেও পুলিশের দাবি। কয়েকদিন আগেই যন্তর মন্তরের বিক্ষোভ এবং সংসদজনক কর্মসূচিকে ঘিরে প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর পোস্ট দ্রুত সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সমাজ মাধ্যম সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।